আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সম্মানিত মা বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির অনন্য আয়োজন সহজে নামাজ শিক্ষা। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখাই কিভাবে প্র্যাকটিক্যালভাবে নামাজ আদায় করতে হয়। আমাদের আশা এবং আমাদের মনের প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম জোহরের 2 রাকাত সুন্নত নামাজ। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জোহরের 2 রাকাত নফল নামাজ। আমরা সবাই জানি জোহরের নামাজ হচ্ছে 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নত মুআক্কাদা, তারপরের 4 রাকাত ফরজে আইন, তারপরের 2 রাকাত সুন্নত মুআক্কাদা এবং তারপরের 2 রাকাত হচ্ছে নফল। অনেকে নফল আদায় করেন, অনেকে করেন না। একটি বিষয় দেখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল আদায় করেছেন এবং আমরা যখন দেখি সাহাবায়ে কেরাম আজমাইন এবং আল্লাহর পথের যে সকল পথিক ছিলেন উলামায়ে কেরাম তারাও কিন্তু এই নফলকে আদায় করেছেন। আর নফল শব্দের অর্থই হচ্ছে অতিরিক্ত এবং নফল শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি। যখন দেখা যাবে হাশরের ময়দানে ফরজের আমলে ঘাটতি হবে, তখন আল্লাহ সুন্নত দিয়ে নফল দিয়ে কিন্তু এই ফরজের ঘাটতিকে পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই ওলি আল্লাহ হয়েছেন তারা নফলের মাধ্যমে ওলি আল্লাহ হয়েছেন। বিশেষ করে বুখারী শরীফের হাদিস, নফল ইবাদত করতে করতে আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা এমন হয়ে যায়, বান্দার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, বান্দার জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, বান্দার পা আল্লাহর কুদরতের পা হয়ে যায়। আল্লাহর বান্দারা হাত তুলে তখন যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাই দান করেন এই নফলের উসিলায়। তাহলে আমরা নফলকে কিভাবে ছাড়ব? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন, হে আবু বকর, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যে দোয়া আদায় করলে তোমার নামাজ সহি শুদ্ধ এবং মকবুল হয়ে যাবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি গো, ওই দোয়া আমাদেরকে শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যে দোয়াকে দোয়ায়ে মাসুরা বলা হয়। বিশেষ করে আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে আমরা পড়ি দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম, এরপরে আমরা এই দোয়ায়ে মাসুরা পড়ি। দোয়ায়ে মাসুরার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, ইন্নী যালামতু, নিশ্চয় আমি জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, ফাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, মাগফিরাতাম মিন ইনদিক, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনার কাছে দয়া চাই, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়ালু। বিশেষ করে আমাদের মা এবং বোনেরা, আপনারা বেশি বেশি নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ এবং নফল জিকির আজকার, নফল তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত, এই দোয়া পড়বে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ থাকে তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আমরা শুধু নামাজের মাধ্যমেই নফল আদায় করতে পারি না, বরং একজন মুমিন মুসলমান যখন অন্য মুমিন মুসলমানকে দেখবে সালাম দিবে, এটাও তো একটি সওয়াবের কাজ। মুস্কি হাসি দিবে, এটাও একটি সওয়াবের কাজ।
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটি মুস্কি হাসি দিলা, এটাও সদকার সওয়াব। সুবহানাল্লাহ। এই যে আমরা মুস্কি হাসি দিলাম, এটা হচ্ছে তাবাসসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাসতেন। অনেকে হাসতে হাসতে দাঁত দেখিয়ে ফেলে, এই হাসা সম্পূর্ণরূপে হারাম, এটা সওয়াব না বরং গুনাহ। হাসির মধ্যেও তো সুন্নত রয়েছে। আমরা হাজত সারতে, ইস্তিনজা করতে আমরা যখন টয়লেটে যাব, বাইতুল খোলায় যাব, সেখানেও সওয়াবের নিয়তে আমাদেরকে যেতে হবে। বাইতুল খোলাতে যখন আমরা ঢুকবো, ইস্তিনজা করতে বাম পাটা আগে দিব আর বের হতে ডান পাটা আগে দেব, এটাও নফল সওয়াব। এবং মসজিদের মধ্যে যখন আমরা ঢুকবো, সেখানে আমরা ডান কদমটা আগে দিব আর যখন বের হব বাম পাটা দিয়ে আমরা বের হব, সেটাও নফলের সওয়াব। মোট কথা হচ্ছে, এই নফল নামাজ, ইবাদত, বন্দেগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করেছেন, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, বিশ্বের যত ওলি আল্লাহ সবাই আদায় করেছেন। আর এই নফল আদায়ের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আমার বন্ধু হওয়া যাবে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, সাবধান, নিশ্চয় আমার যারা বন্ধু, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা নফল আদায় কেন করব না? এই যে জোহরের 2 রাকাত নফল নামাজ আদায় করতে কতটুকু সময় লাগে? অল্প একটু সময়। এই সময়টা যদি আমরা আল্লাহর পথে দিতে পারি, তাহলেই তো আমরা আল্লাহর রহমতের, দয়ার এবং মায়ার বান্দা হব। আমরা যদি দেখি বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী, খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী, বাহাউদ্দিন নকশবন্দির জীবনী, মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির জীবনী, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনী, জুনাইদ বাগদাদির জীবনী, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির জীবনী, শাহজালাল শাহপরানের জীবনী আমরা দেখি, তারা সবাই নফল আদায় করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সত্য মিথ্যার মানদণ্ড, সাহাবায়ে কেরাম, তারা সবাই নফল আদায় করেছেন। এই নফল অবশ্যই আমরা আদায় করব। বিশেষ করে আমরা যারা যুবক রয়েছি, আমরা নফল পড়ি না, মনে করি বুড়া হলে, বৃদ্ধ হলে আমরা নফল পড়ব। আরে ভাই, বৃদ্ধ হবেন আপনার কি গ্যারান্টি রয়েছে? ঘরের একটি লাইট কিনেন, ফ্যান কিনেন, ঘরের একটি টিভি কিনেন, সেটার গ্যারান্টি আছে 7 বছর ওয়ারেন্টি, 5 বছর ওয়ারেন্টি। কিন্তু আপনার আমার এই জীবনের কি কোনো গ্যারান্টি আছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। আরে মরণ কখন হবে কেউ কি জানি? কিন্তু এই মরণের সময় যদি আমরা নামাজকে পুঁজি করে, নামাজকে যদি আমরা সম্বল করে ওই কবরে নিতে পারি, তাহলে ওই কবর হবে নূর, ওই কবর হবে আলো। নামাজি যারা হবে তাদের হাসর হবে হযরত আবু বকর সিদ্দিকের সাথে, আল্লাহর নবীর সাথে। আর বেনামাজি যারা হবে তাদের হাসর হবে উবাই ইবনে খালফের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে। অতএব এই নামাজ হবে আপনার আমার সাথী, এই নামাজ হবে আপনার আমার জান্নাতে যাওয়ার বাতি, এই নামাজ হবে ফুলসিরাত মিজানে আপনার আমার নাজাতের উসিলা। অতএব আমরা নামাজি হই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো কিভাবে জোহরের 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম সহজে নামাজ শিক্ষা অনুষ্ঠানে। আমরা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো কিভাবে জোহরের 2 রাকাত নফল আদায় করতে হয়। পুরুষরা যখন দাঁড়াবেন, কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ তারা ফাঁক রাখবেন। আর মা বোনরা যখন দাঁড়াবেন, তারা যতটুকু নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন সেভাবে তারা দাঁড়াবেন। আর পুরুষরা যখন দাঁড়াবো, আমরা হাত বাঁধবো তাহতা সুররা, যেটি হাদিস শরীফে এসেছে, নাভির নিচে।
আর মা বোনরা যখন হাত বাঁধবেন তারা হাত বাঁধবেন বুকের মধ্যে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি 2 রাকাত নফল নামাজ। হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত জোহরের নফল নামাজের নিয়ত করছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر.
আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله أستغفر الله. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي وهو على كل شيء قدير. আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখলাম কিভাবে প্র্যাকটিক্যালভাবে 2 রাকাত যোহরের নফল নামাজ আদায় করতে হয়। আমরা সবাই নামাজের প্রতি সচেতন হব, এটাই হচ্ছে এই সহজে নামাজ শিক্ষা অনুষ্ঠানের দাবি, আপনাদের কাছে চাওয়া। দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।